আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা কলা, আলু এবং বরবটি রান্না করে দেখাবো। কারণ আমি কিছু আলু নিয়ে এসেছি, এখানে দুটো আলু, দুটো কাঁচা কলা, কিছু বরবটি নিয়েছি, এগুলো আমি ধুয়ে রেখেছি। এখন আমি রান্না করার জন্য মশলা নিয়ে নিব। এখানে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া মিলে 1 চামচ দিয়েছি এবং রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। সবগুলো দিয়ে আমি একসাথে মিশিয়ে রেখেছি। এখন চুলায় একটা কড়াই বসাই দেব। কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে একটু লালচে ভাব করে নিব। যে মশলাগুলো আমি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। তরকারির জন্য মশলা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখা ভালো। ওই মশলা দিয়ে রান্না করলে, তরকারি রান্না করলে মজা লাগে। এখন আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত তরকারি মজা হবে। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি আর পানি দিব না, এই পানির মধ্যে আমি এখন মাছ দিয়ে দিব। মাছ কষিয়ে নিব। আজকে আমি মাছ ভাজবো না, মাছ কষিয়ে রান্না করব, তাজা মাছ, এই জন্য। এই গরমের মধ্যে মাছ ভেজে না খাওয়াই ভালো। এভাবে কষিয়ে রান্না করলে শরীরের জন্য অনেক উপকার। এখন মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিব। নিয়ে নিলাম মাছগুলো উঠিয়ে। এখন এই মশলার ভিতরে আমি সবজি দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু কষিয়ে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব। এখন আমি কাঁচকলাটা দিয়ে দিব। কাঁচা কলা দিয়ে দিলাম। এখন বরবটি দিয়ে দিব। সবগুলো সবজি একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি উপরগুলো নিচে নিয়ে যাব, নিচেগুলো উপরে নিয়ে আসবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম এখনও কষানো হয়নি, আর একটু কষাতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন কষানো হয়ে গেছে। আমি কষানোর জন্য কোনো পানি দিই নেই, পানি তরকারি থেকে বের হয়েছে। আর একটু কষিয়ে এখন আমি পানি দিয়ে দিব। 2 মগ পানি দিব। যে যেরকম খায় সেরকম পানি দিবেন। পরিমাণ মতো পানি দিলে হয়, বেশি পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আমি 2 মগ পানি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি তরকারির উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। এক করে আমি মাছগুলো উপর দিয়ে দেবো। এখন
মাছগুলো দিয়ে আমি ডেকে রেখেছিলাম, দেখেন কেমন বলক চলে আসছে। আমি এখানে কোনো ঠান্ডা পানি দিইনি, গরম পানি দিয়েছি, তাই তাড়াতাড়ি বলক চলে আসছে। হয়ে গেছে আমার সবজি রান্না, তেলাপিয়া মাছ দিয়ে সবজি রান্না হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ চুলা রাখবো না, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এই গরমে ঠান্ডা সবজি খাবেন আপনারা, শরীর ঠান্ডা থাকবে, হজম শক্তির জন্য ভালো, খুবই সুস্বাদু একটা সবজি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।